বদলে গেল পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। ধীরে ধীরে তা কার্যকর করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শুধু পোশাক নয়, বাহিনীর মানসিকতারও পরিবর্তন আনতে হবে। আরও জানান, সীমান্তে বিজিবির সক্ষমতা বাড়াতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড কেনা ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর আগ্রাসী ভূমিকা দেখেছে গোটা বিশ্ব। বিশেষ করে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর বিরুদ্ধে আসতে থাকে গুরুতর অভিযোগ। মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় তাদের পোশাক। পট পরিবর্তনের পর তাই এই তিন বাহিনীর খোলনলচে পাল্টানোর দাবি ওঠে নানা মহল থেকে। এরই ধারাবাহিকতায় পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পুলিশের নতুন পোশাক হবে আয়রন রঙের, র্যাবের অলিভ আর আনসারের গোল্ডেন হুইট। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পোশাকের পাশাপাশি মানসিকতারও পরিবর্তন আনা জরুরি। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বিজিবির জন্য কেনা হবে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি অনুযায়ী তা ব্যবহার করা হবে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই। যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অবৈধ অভিবাসী এবং তাদের থাকতে যারা সহায়তা করছে তাদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31 জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।